I hate you, Bangladesh system. I fuck you, Bangladesh system. I know Bang is my country's motherland. I fuck you. I fuck you. আর কিছুক্ষণ পর 2025 সাল পড়বে, নতুন বছর। আজকে আমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা শিক্ষা উপলব্ধি শেয়ার করব। আজকে দুইটা জিনিস বলবো, কেন আমি এইভাবে ভিডিও রেকর্ড করি এটাও বুঝতে পেরে যাবেন, আর গুরুত্বপূর্ণ উপলব্ধিটা সেটা তো বুঝতে পারবেনই। মূল কথায় আসি সংক্ষেপে। আমি একটা জিনিস উপলব্ধি করতে পারি যে আমরা সবাই প্রোগ্রামড। এটা আমার জীবনের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়। আর যখনই আমরা এই জিনিসটা বুঝতে পারি যে আমরা প্রোগ্রামড, আমরা প্রোগ্রামিংয়ের মধ্যে আছি সকলেই, তখনই আমরা স্বাধীন হওয়ার প্রথম স্টেপটা রাখি। তখনই আমরা স্বাধীন হওয়ার যে রাস্তাটা সেটার পথেই আমরা চলা শুরু করি। এটা প্রথম স্টেপ, যে বোঝা যে আমরা প্রোগ্রামড। কেন, কিভাবে বলি, আমি কেন বলতেছি যে আমরা সবাই প্রোগ্রামড, এখন কি আমি নিজেও কেন বলতেছি দুই একটা উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবেন। ছোটোবেলা আমরা লক্ষ্য করেছি যে আমাদের স্কুলে প্রতিদিন জাতীয় সঙ্গীত পড়াইতো, জাতীয় সঙ্গীত গাওয়াইতো, পড়াইতো না, গাওয়াইতো। কেন গাওয়াইতো আমাদেরকে জাতীয় সঙ্গীত প্রতিদিন? আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি চিরদিন, তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে। কি এটার মধ্যে কি ছিল? কেন আমাদেরকে গাওয়াইতো? একটু ভেবে দেখেন। আমাদেরকে প্রতিদিন শপথ পড়াইতো, আমি বড় হয়ে এই হব, সদা সত্য কথা বলবো, এই বলবো সেই বলবো। কেন, কি কারণ ছিল এইসব কিছুর? আমরা এই কাজগুলো করে আসছি, কিন্তু কখনো নিজেকে প্রশ্ন করি নাই যে আমরা এগুলো কাজ কেন করছি। আর বড় হয়ে গেছি, তখন করে আসছি ঠিক আছে, এখন করি না, কিন্তু আমরা বড় হয়েও সেগুলোকে আমাদেরকে রিকাউন্টার করি নেই, প্রশ্ন করি নেই যে আমাদেরকে দিয়ে এগুলো কেন করাইছে সমাজ আমাদেরকে যে কী খারাপভাবে, কীভাবে আমাদেরকে প্রোগ্রাম করছে আমাদের মস্তিষ্ককে, আমরা নিজেরা জানিই না। আমরা বুঝতেই পারি নাই যে সমাজ আমাদের মস্তিষ্ক হ্যাক করে রেখে দিয়েছে, আমাদের মস্তিষ্কের মধ্যে হাজার হাজার রোগ ঢুকিয়ে রেখে দিয়েছে, এমন জীবাণু ছড়িয়ে রেখে দিয়েছে যেটা সংক্রামক। আমরা অজান্তে অন্যদেরকেও ছড়াই দিচ্ছি। কখনো ভেবে দেখেছেন যে বিভিন্ন ধর্মে, ইসলাম ধর্মে সূরা আছে, হিন্দু ধর্মে মন্ত্র আছে, অন্যান্য ধর্মগুলোতেও কিছু না কিছু আছে যেগুলো তারা তাদের রিচুয়াল অনুযায়ী প্রতিদিন, আমি ইসলাম ধর্মের বেশি জানি, ইসলাম ধর্ম এক উদাহরণস্বরূপ ব্যবহার করতেছি, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে সূরা ব্যবহার হচ্ছে, একই জিনিস বারবার রিপিট হচ্ছে। কেন সূরা মন্ত্র এগুলো কেন প্রতিদিন এতবার রিপিট করতেছে? কখনো কি এগুলো প্রশ্ন করছেন? সাহস হয়েছে কখনো প্রশ্ন করার? যদি সাহস থাকে তবেই স্বাধীন হতে পারবেন, নয়তো কখনো স্বাধীন হতে পারবেন না। তো এগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয় যে একটা সূরা বারবার রিপিট করতেছে। রিপিট করার পর কেন এগুলো কেন করা হয়? একটা বই আছে যে অ্যাজ আ ম্যান থিঙ্ক, বা এই ধরনের কিছু একটা বই, এটা অনেক দিন আগে এটা শুনছিলাম, এটা সম্পর্কে এখন ভুলে গেছি। মানে মুদ্রা কথা হলো এই যে মানুষ যা ভাবে সেরকমটাই, যে ধরনের ভাবে, যে ধরনের চিন্তাভাবনা তার মাথায় চলে সেরকমটাই সে হয়ে যায়, তার বিহেভিয়ার সেরকমটাই হয়ে যায়। আরও একটা বই যেটা আমি কিনেছিলাম, অনেক কষ্ট করে কিনেছিলাম, বইটার নাম ছিল যে হোয়াট টু সে হোয়েন ইউ টক টু ইয়োর সেলফ। যে আমরা যখন নিজের সাথে কথা বলি কিন্তু প্রতিনিয়ত, মনে করিয়েন না যে একজন ইন্ট্রোভার্ট ব্যক্তি যে অন্তর্মুখী, সে কারোর সাথে কথা বলে না, চুপচাপ থাকে, তাই বলে সে কথা বলে না। আমরা নিজেদের সাথে পৃথিবীর সবচেয়ে বেশি কথা বলি, নিজেরা মনে মনে অনেক কথা বলি, কথাও চলতে থাকে, আমাদের থট কিন্তু চলে না। আমরা লক্ষ্য করে দেখবেন আমরা ভিতরে কথা বলতেছি নিজের সাথে, থট কিন্তু সাউন্ড এক প্রকারের বলা যায় যে আমরা নিজের সাথে নিজেই কথা বলতেছি। তো নিজের সাথে নিজে আমরা কী ধরনের কথা বলি সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। ওই যে বইটার নাম বললাম যে হোয়াট টু সে হোয়েন ইউ টক টু ইয়োর সেলফ, এটাতে হলো মূল বিষয় এটাই যে আমরা নিজের সাথে যে কথা বলি
এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের সাবকনশিয়াস মাইন্ডে আমাদেরকে সচেতন থাকা উচিত আমরা নিজের সাথে কী রকম কথাবার্তা বলতেছি। যদি নিজের সাথে আমরা নেগেটিভ কথাবার্তা বলি তাহলে আমাদের জীবন নেগেটিভ দিকে যাবে, আমাদের জীবন চিন্তাভাবনা নেগেটিভ দিকে যাবে, আমাদের জীবনটাই দুর্বিষহ হয়ে যাবে। যদি আমরা পজিটিভ দিকে ভাবি বা হলো আমরা যদি ভালোভাবে নিজেকে অটো সাজেশন দিই তাহলে আমাদের জীবনের চিন্তাভাবনা আলাদা রকম হবে, আমাদের উৎসাহ অন্যরকম হবে, মোটিভেটেড থাকবো, কাজে অনীহা আসবে না, তারপরে দুশ্চিন্তা আসবে না, এই ধরনের অনেক কিছু। মুদ্রা কথা সেই লেখক অনেক বছর রিসার্চ করে সে এটা লিখছে তার বইয়ে তার মুদ্রা কথা এটা ছিল যে যখন আমরা নিজেদের সাথে কথা বলবো তখন আমরা সচেতন থাকবো যে আমরা ভুল কোনো কথা বলতেছি কিনা। আমরা কিন্তু আমাদের সাবকনশিয়াস মাইন্ডে প্রোগ্রাম করি, আমাদের সাবকনশিয়াস মাইন্ড কিন্তু খুব শক্তিশালী। আমাদের যা শুনে যা বলতে থাকি, রিপিট করতে থাকি আমরা, সেটা আমাদের সাবকনশিয়াস মাইন্ড একবারে ফিক্সড হয়ে প্রোগ্রামড হয়ে থাকে। তখন আমরা রিপিট করতে থাকি, অ্যাকশনগুলো তখন আমাদের সেরকমভাবে হইতে থাকে। সবসময় আমরা অ্যাওয়্যার হতে পারি না, কনশিয়াস মাইন্ড সবসময় অ্যাওয়্যার থাকতে পারে না, কিন্তু সাবকনশিয়াস খুব স্ট্রং। তো সাবকনশিয়াস মাইন্ডকে প্রোগ্রাম করার জন্য আমরা কি বলি, কি ভাবি, এটা খুব গুরুত্বপূর্ণ। তো লেখক বলতেছে যে যখন কথা বলবো নিজের সাথে তখন আমরা এমন কিছু ওয়ার্ড ব্যবহার করব, এমন সেন্টেন্স ব্যবহার করব যেটা হলো আমাদের সাবকনশিয়াসকে প্রভাবিত করে। এইভাবে আমরা নিজেদের অভ্যাসও পরিবর্তন করতে পারি। মানুষ কেন অভ্যাস চেঞ্জ করতে পারে না এটাও কিন্তু সে সমাধান দিয়ে দিছে। তো এই ধরনের নানান কিছু সে বলছে সে বইয়ে, সত্যি সেগুলো খুব ইফেক্টিভ। এটার একটা উদাহরণ দিই। আমার বাস্তব জীবনে আমার এক বন্ধু, সে পাগল হয়ে যায়। সে কীভাবে পাগল হয়ে যায়? তার পাগল হওয়ার পিছনে একটাই কারণ ছিল, সে না সন্দেহবাতিক হয়ে গেছিল অনেক। তার মনে একটা ডাউট আসে যায় যে তাকে কেউ কিছু খাইয়ে দিতে চাচ্ছে এবং তাকে বিষ খাইয়ে দিবে বা এই ধরনের কিছু, তাকে ক্ষতি করতে চাচ্ছে, খারাপ কিছু, তাকে নেশা জাতীয় জিনিস বা কিছু একটা খাওয়াই দিবে, তাকে খারাপ কিছু খাওয়াই দিয়েছে। এইটা সন্দেহ করতে করতে সে তার বাবা মা সবাইকে সন্দেহ করা শুরু করছে। শেষ পর্যন্ত তার মানসিক অবস্থায় অনেকটা খারাপ হয়ে যায়। পরে এখন ভালো অবস্থায় আছে, সে কাউন্সিলিংয়ের উপর, ওষুধের উপর এখন অনেকটাই ভালো অবস্থায় আছে। সেই সময় সে আমার বাড়িতে এসে অনেক ভাঙচুর করে। তো কেন ভাঙচুর করে? তার মাথায় এটা আসে যে আমার কেউ ক্ষতি করতে চাচ্ছে, আমাকেও কেউ মেরে ফেলবে বা কিছু একটা করবে। সে আমাকে বাঁচাইতে আসে, আমাকে বাড়িতে খুঁজে পায় না। বাড়ির লোক সবাই বলে তো এ তো বাড়িতে নাই, ও তো ওই জায়গায় আছে। তো সে বিশ্বাস করে না, সে আমার ঘরে অনেক খোঁজাখুঁজি করে, তারপরে রাগের মাথায় অনেক কিছু বাতি টাতি ভাঙে দেয়, ল্যাপটপ ভাঙে দেয়। তো তো এটা একটা ব্যাপার যে সন্দেহ নিজের মধ্যে তার, সে চিন্তা এটা চলতে সে এমন একটা অবস্থায় চলে আসছে যে সে কাউকে বিশ্বাস করতে পারতেছে না। এই জন্য খুব গুরুত্বপূর্ণ আমরা নিজেরা কি বলি, অথচ কেউ তাকে কোনো কিছু খারাপ করার চেষ্টা করতেছে। তার ফ্যামিলি মেম্বাররা তার কি খারাপ করতে চাইবে? তার কোনো শত্রু নাই। তো তার এই থটগুলো আসলো কীভাবে? এটাকে কিন্তু ডায়াগনস্ট করলে কিন্তু একটু লং হয়ে যাবে বিষয়টা, কিন্তু আমি সংক্ষেপে বলি। সে কী করছিল? ছোট্ট একটা ভুল করছিল। তার না ধর্ম সংক্রান্ত এইসব জিনিস নিয়ে খুব আগ্রহ। সে কী করছে? গির্জা, তারপরে অন্যান্য ধর্মের তীর্থস্থানগুলোতে সে ভিজিট করা শুরু করছিল। তো আমাদের দেশে গোয়েন্দা, তো এরা তো সন্দেহ করতেছে যে এই ছেলে কেন এইভাবে ঘোরাঘুরি করতেছে। তার পিছনে তখন গোয়েন্দারা কিছু ঘোরাঘুরি করে, তার সম্পর্কে রিসার্চ করে, তার বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করে। তখনই তার মনে হয় যে আমার পিছু কেউ ধরছে। এইভাবেই শুরু হইতে সে একটা পর্যায়ে গিয়ে মনে করছে আমাকে কেউ কিছু খাওয়াইতে চেষ্টা করছে, আমাকে কেউ ক্ষতি করার চেষ্টা করছে। এইভাবেই তার শুরু হয়। তো এইটাই হলো গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা কিভাবে ভাবি, এগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো আলটিমেটলি আমি এটাই বলার চেষ্টা করতেছিলাম যে আমরা খুব বাজেভাবে সমাজের দ্বারা প্রোগ্রামড। আমাদের মস্তিষ্ককে ছোটোবেলা থেকেই প্রোগ্রামিং করে দেওয়া হয়। সেটা হইতে পারে ধর্মের দিক দিয়ে, সেটা হইতে পারে এই দেশের দিক দিয়ে, সব দিক দিয়ে, আসল কথা কি অনেক দিক দিয়ে। আমাদেরকে ছোটোবেলায় যে স্বদেশ প্রেম, এই সেই এত কিছু, দেশপ্রেম, এইসব কিছু এত কিছু এগুলো শোনানো হয় কেন? রচনা এগুলো কেন এত বেশি আসে? যদি একটা দেশ আমার জন্য কিছু ভালো কিছু করে তাহলে আমরা এমনিতেই কৃতজ্ঞতা বোধ থেকে আমার দেশপ্রেম চলে আসবে। আমাকে এই ধরনের আর্টিফিশিয়াল প্রোগ্রামিংয়ের দরকার নেই। এই সব কিছু প্রোগ্রামিং করা হচ্ছিল ছোটোবেলা থেকে, জাতীয় সঙ্গীত, শপথ, তারপর দেশপ্রেম, এই ধরনের রচনা পরীক্ষায় আসা বা এইসব কিছু, সব কিছু। তো আরেকটা বিষয়, আর ওই সূরাগুলো, যে সূরার দোয়ার মধ্যে দিয়ে বারবার রিপিট করে
একজন আমাদের দেশে আবার তাহলে একটা প্রশ্ন এখানে আসতে পারে যে বাংলাদেশে তো 90% মুসলিম, তবে কেন কেন বাংলাদেশের মানুষ তাহলে ধার্মিক না? তার একটা সবচেয়ে বড় কারণ হলো ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার। আরবি ভাষা বাংলাদেশের লোক বুঝে না। যদি আরবি ভাষা ভালোভাবে বাংলাদেশের লোক বুঝতো তাহলে তাদের মস্তিষ্ক কিন্তু প্রোগ্রামড হইতো ভালোভাবে, তারা একটু হলেও সৎ যেটা হলো ধর্মের যেটা পথ যেটা আছে এই দিকে থাকতো। বাংলা ভাষা তারা বুঝে কিন্তু আরবি ভাষা বুঝে না, সেই কারণে কিন্তু এত বেশি ওই অটো প্রোগ্রামিংটা এত বেশি কার্যকর না। কিন্তু এই বক্তারা, বিভিন্ন ধর্মীয় বক্তারা, তারা তো ব্রেন ওয়াশ করেই, তাদের কথা শুনে শুনে ব্রেন ওয়াশ হয়, তো ও প্রোগ্রামিং হয়, তো এটা ভিন্ন বিষয়। এই কারণে এখনও ওই পথেই আছে অনেক মানুষ, তো সেটা ভিন্ন বিষয়। তো আলটিমেটলি এটাই আমার একটা খুব বড় উপলব্ধি ছিল যে এই সমাজ চায় না যে আমরা স্বাধীন হই, আমরা সচেতন হই, আমরা মানে জ্ঞানী হই, জানি নিজেকে। এই সমাজ চায় না। সমাজ ভয় পায় হয়তো যে আমি যদি সচেতন হয়ে যাই, আমি যদি স্বাধীন হয়ে যাই, তাহলে আমি কারো গোলামি করতে পছন্দ করব না, আমাকে কেউ শোষণ করতে পারবে না। এই সমাজ এই জন্য ভয় পায়। চতুর ব্যক্তিরা, এই সমাজের নেতাবর্গের লোক বা চতুর ব্যক্তিরা, এরা কখনোই চায় না যে মানুষ জ্ঞানী হয়ে যাক, মানুষ সচেতন হয়ে যাক, কারণ তখন আর শোষণ করতে পারবে না তারা মানুষদেরকে। তো এটাই আমার অনেক বড় একটা লার্নিং ছিল জীবনে, অনেক বড় লার্নিং, যেখান থেকে আমি বুঝতে পারি যে সমাজ কী না বাজেভাবে, একটু ভালোভাবে খুঁটিয়ে খুঁটিয়ে যদি দেখেন তাহলে সব দিক দিয়ে দেখতে পাবেন যে সমাজ খুব বাজেভাবে আমাদেরকে প্রোগ্রামিং করা হয়। যে আমাদেরকে, আমরা যে বলি যে আমি, সত্যি কথা বলতে আমি আমার মধ্যে কতটুকু আছি, এটাও একটা বড় প্রশ্ন। এটা নিয়ে ভিন্ন দিনে কথা হবে যে সত্যি কথা আমি যে বলি আমি, এটা কিন্তু সমাজের দেওয়া আমি, আমাদের চয়েস করা কোনো কিছুই না। একটা ছোট্ট প্রশ্ন করি যে আপনি যে বলেন যে আপনি খ্রিস্টান, হিন্দু বা মুসলিম, আপনি কি এটা কি নিজেই চয়েস করে নিছেন, না আপনাকে এটা দিয়ে দেওয়া হয়েছে? একটু ভেবে দেখবেন যে বাংলাদেশে ধর্ম কি উত্তরাধিকারী সূত্রে কি পাওয়া একটা জিনিস? এটা কি কখনো হইতে পারে এরকম? কিন্তু বাংলাদেশে লক্ষ্য করে দেখেন অধিকাংশ মানুষ জন্মসূত্রেই সে এই গোত্রের, সে এই ধর্মের। তো এটা একটা অদ্ভুত ব্যাপার না? নিজের মাথায় কি কখনো এগুলো প্রশ্ন আসে না? আসবে কিভাবে? এটাও তো প্রোগ্রামড যে মস্তিষ্ক খাটানো যাবে না, বিচার বিশ্লেষণ করা যাবে না, বিশ্বাস করে যাও, ফলো করে যাও। অদ্ভুত একটা সমাজে আমরা থাকি। নতুন বছরে আমি আমার জীবনের সবচেয়ে বড় একটা উপলব্ধি এটাই শেয়ার করলাম। আর আমি চাই মানুষ এই জিনিসটাকে উপলব্ধি করুক। এরপরে না, যখন নিজেকে জানা যায়, নিজে উপলব্ধি করা যায়, নিজেকে খুঁজে পাওয়া যায়, কিছুটা পরিমাণও যদি খুঁজে পাওয়া যায় না, জীবনটা সার্থক মনে হয়। তারপর মরতে আর ভয় কেন জানি কাজ করে না। মানুষ বলে যে মরতে ভয় পায়। হ্যাঁ, জীবনে মায়া ছেড়ে যেতে ইচ্ছা করে না, কিন্তু তাই বলে মৃত্যু আসবে সেই সময় সেটাকে এত বেশি ভয় পাবে না সে, যখন সে সেই নিজেকে জানতে পারে, টেস্ট পায় লাইফের একটা। তো এই বিষয়টাই বলার ছিল। আশা করি নতুন বছরে, যদিও এটাও এটা ফ্যাক্ট না, টাইমে এটা তো মানুষের দ্বারা ক্রিয়েটেড, ধরে নিচ্ছি সমাজে থাকতে গেলে এইসবের মধ্যে তো থাকতে হয়, এইসবের মধ্যে ইনভলভ হইতে হয়, সময় তো মানুষের দ্বারাই তৈরি। তো ধরে নিচ্ছি নতুন বছর আগামীকাল থেকে শুরু। এই বছর কিছু মানুষ নিজেকে জানতে পারবে, নিজের প্রোগ্রামিংগুলোকে চিনতে পারবে। প্রোগ্রামিং চিনতে পারলে, ধীরে ধীরে নিজের প্রোগ্রামিংগুলোকে ধরতে পারলেই, নিজেই প্রশ্ন করা শুরু করলেই, তাহলেই হয়ে যাবে। একটা দিন, 2-4 দিন দেরি বা 2-4 বছর দেরি, তারপরে একটা না একটা সময় সেই মানুষটা মুক্ত হবে, স্বাধীন হবে। এই ছিল বলার। ধন্যবাদ।